নমস্কার বন্ধুরা, এসএসসির 26,000 চাকরি বাতিল সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2016 সালে যে শিক্ষক নিয়োগ হয়েছিল এসএসসিতে, সেই নিয়োগের উপর একটা মামলা করা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে কিন্তু পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছিল। তো সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল জানানো হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং এসএসসির পক্ষ থেকে। তো সেখানে কি শুনানি হয়েছে আজকের কিন্তু সেটার বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আজকের কিন্তু পুরোপুরি ফাইনাল শুনানি কিন্তু হয়ে গেছে এবং সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে 26,000 চাকরি বাতিল যে মামলাটি, সেই মামলাটির পুরো প্যানেলটাই কিন্তু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। হ্যাঁ বন্ধুরা, আমাদের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশটাকে কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। 26,000 চাকরি কিন্তু পুরোপুরি বাতিল। 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ করলো সুপ্রিম কোর্ট। 3 মাসের মধ্যেই নতুন প্যানেল দিতে হবে, এরকমটাই কিন্তু বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। 2016 সালে এসএসসিতে যে নিয়োগ হয়েছিল তার পুরো প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পুরো প্রক্রিয়ায় কারচুপি হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সেই সঙ্গে রাজ্যের 26,000 চাকরি বাতিল করলেন প্রধান বিচারপতি রাজীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এরকমটাই কিন্তু জানিয়েছে শীর্ষ আদালত। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা বাদ যাবেন তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এতদিন ধরে চাকরি করে এসছে 26,000 চাকরির মধ্যে 2016 সালে চাকরি পেয়ে, তাদের কিন্তু পুরো টাকাটা ফেরত দিতে হবে। ঘোষিত রায়ে বলা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। 2016 সালে এসএসসি পেয়ে যারা চাকরি পেয়েছে তাদের নতুন প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত সকলেই কিন্তু বেতন পাবে। প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসে এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষিত করে রেখেছিল আদালত। বুধবার জানানো হয় বৃহস্পতিবার সকাল 10:30টার প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় রায় ঘোষণা করেছে। তো সেই সময়সীমা মেনেই কিন্তু ঘোষিত হলো আজকের এই রায়টি। 2016 সালে এসএসসির শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত শুনানি হয়। 2016 সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। এর ফলে 25,753 জনের চাকরি কিন্তু চলে যায়। পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন গত 10ই ফেব্রুয়ারি। শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি। তো সেটা তোমরা প্রত্যেকেই জানো, মামলার শুনানি শেষ হয়ে গেছিলো, কেবলমাত্র তার যে অর্ডারটা সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় ছিল। বৃহস্পতিবার সকালে 26,000 চাকরি বাতিল মামলার ঘোষণা করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো এই মতোই ঘোষণার রায় কিন্তু এসছে এবং এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার এখন পর্যন্ত কিন্তু যে আপডেটটি উঠে সেটা কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছে। কিভাবে যোগ্য অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের এখনও যদিও উত্তর মেলেনি, কিন্তু শুনানির শেষ দিন পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানিয়েছে যে এই মামলার আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই কিন্তু পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছে। যেহেতু আসল উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করা যায়নি, তাই কোনো ওএমআর শিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা জটিলতা কিন্তু এখনও তৈরি হচ্ছে। এসএসসিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী জানিয়েছেন যে র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের জন্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর শিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। শীর্ষ আদালত এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই এর বক্তব্য ছিল যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়েই অনেকেই কিন্তু চাকরি পেয়েছে। তাই 26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়টা কিন্তু বহাল রাখছে। অন্যদিকে রাজ্যের তরফে আদালতে জানানো হয় যে এই এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 2024 সালে 22শে এপ্রিল এর রায়ে কিন্তু 2016 সালের নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দিয়েছিল। যারা ম্যাথ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিল তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও কিন্তু দিয়েছিল। পাশাপাশি
পাশাপাশি যারা ম্যাথ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছে, যারা সাদা কথা জমা দিয়ে চাকরি পেয়েছে, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদে সমস্ত বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রার্থীদের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। তো দফায় দফায় মামলা করেন চাকরি প্রার্থীরাও। প্রাথমিকের শুনানির পর গত বছর 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তো গত 27শে জানুয়ারি এই মামলার শুনানিতে নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা এই বিষয়ে কিন্তু জানতে চেয়েছিলেন বিচারপতি খান্না স্যার, অর্থাৎ বর্তমানে যে আমাদের চিফ জাস্টিস রয়েছেন তিনি, ঠিক আছে। তো নতুন করে পরীক্ষা নেওয়ার কথাটা কতটা কঠিন তাও জানতে চান তিনি। তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, অনেকেই চাকরি প্রার্থী অনেক চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছে বলে অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতির এজলাসে জানান বিকাশ ভট্টাচার্য। সেই সঙ্গে পুরো নিয়োগের পুরো প্যানেল বাতিল করারও সওয়াল তিনি করেছিলেন এবং বর্তমানে যে বিষয়টা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে পুরো প্যানেলটাকেই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে আমাদের বিচারপতি রাজীব খান্নার বেঞ্চ থেকে। তো এই হচ্ছে বিষয়। 2016 সালে যে 26,000 চাকরি বাতিল মামলা, সেটার উপর কিন্তু একদম চূড়ান্ত শুনানি হয়ে গেছে এবং সেখান থেকে স্পষ্ট যে আপডেটটি উঠে আসছে, 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। এবারে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, আবার হয়তো নতুন করে ইন্টারভিউ, নতুন করে সমস্ত কিছু হতে চলেছে। তো দেখা যাক কী আপডেট আসে, কী হয়। অর্ডার কপি এলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর যারা এসএসসি দিয়ে বসেছিলে তাদের জন্য অবশ্যই সুখবর, আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছো তোমাদের আর কি বলবো, তোমাদের চাকরিটা গেল।